দেখতে কি সুন্দর লাগছে না, একদম পুরো দোকানের মতো হয়েছে। দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, না? এই দেখুন ভেতরে পনিরগুলোও কি সুন্দর দেখা যাচ্ছে, আর বেশ দারুণ সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি চলে এসেছি একটা সম্পূর্ণ অন্য ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির রোল রেসিপি। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দুরকমভাবেই করা যায়। প্রথমে ময়দাটাকে মেখে নিয়ে বেলে নিয়েও করা যায়, আবার ময়দা না বেলেও এটা করা যায়। তো আমি আজকে বেলে নিয়ে যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমি আজকে এই পনির রোলটা বানাবো। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি রোলের জন্য যে ময়দাটা, সেই ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটাতে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবারে নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি রেখে দিচ্ছি। দেখুন এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে ঠিক এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এখানে নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই 2 চামচ। এরপরে এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো। প্রথমে এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি হাত দিয়ে। এরপর পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পনিরের টুকরোগুলো খুব হালকা হাতে আমি খুব ভালো করে সাথে মাখিয়ে নিচ্ছি। যারা লঙ্কা গুঁড়ো খান তারা এর মধ্যে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এখন পনিরটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন পনিরটা খুব ভালো করে আমি সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর আমি খুব সরু সরু ছোটো করে একদম পেঁয়াজ কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আপনারা যদি কেউ নিরামিষ করতে চান পেঁয়াজটা না দিলেও পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। প্রথমে পেঁয়াজ আর গাজরটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজ আর গাজরটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো, আর ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরো। এগুলো সব দিয়ে আমি একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দেখুন এই সবজিগুলো সব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলা মাখিয়ে রাখা পনির। এই পনিরটা দিয়ে আমি সমস্ত সবজিগুলোর সঙ্গে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
পনিরটা এই সবজি এবং মশলার সঙ্গে খুব ভালো করে ভাজাও করে নিয়েছি। এরপর দেখুন এবার সবজিগুলোও সব সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন সবজিগুলো সব সেদ্ধও হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুরটা কি সুন্দর দেখতে লাগছে, একটা কি সুন্দর গন্ধও বেরিয়েছে পুরটায়। দেখুন এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এটাকে আমি হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিলাম। এরপর এখান থেকে 4টে আমি লেচি বেলে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। এবার এগুলোকে বেলে নেব। দেখুন এই লেচিটাকে বেলে নিয়েছি। এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে এই পাশ থেকে ধরে আর রোল করে নেব। এইভাবে এভাবে রোল করে নিয়েছি। এরপরে এই দিক থেকে এইভাবে মুড়ে গোল করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি বেলে নেব। অল্প অল্প ময়দা দিয়ে আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। দেখুন একটাকে বেলে নিয়েছি, এবার রেখে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে বেলে নিয়েছি। এরপর একটা একটা করে লেচি ভেজে নেবো। আমি উনুনটা ধরিয়ে যে তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে ভেজে নেব। প্রথমে ভালো করে সেঁকে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন দুদিকটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি এক এক করে সমস্ত রুটিগুলোকে সব ভেজে দিচ্ছি। রুটি নয়, পরোটা। দেখুন এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকেও তুলে দিচ্ছি। দেখুন সমস্ত পরোটাগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। এবার পুর ভরে নেওয়ার পালা। প্রথমে একটা পরোটা দিয়ে দিচ্ছি। এরপরে যে পনিরের পুরটা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি অল্প একটু শসার টুকরো, দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি টমেটো সস ওপর থেকে, দিয়ে দিচ্ছি চিলি সস। এরপর আমি এটাকে ভালো করে মুড়ে দিচ্ছি। এরকম একটা পেপার নিয়ে নিয়েছি, এই দেখুন কীরকম লাগছে দেখতে, একদম পুরো দোকানের মতো দেখতে হয়েছে দেখুন। হ্যাঁ, কীরকম লাগছে দেখতে। এই যে দেখুন ওপরে পনিরের টুকরোগুলো আছে, একদম পুরো দোকানের মতো হয়েছে কিনা। এইভাবে দেখুন এই একটা তৈরি হয়ে গেল। এবার এই একটা রেখে দিচ্ছি আমি এখানে। একটু শসা কুচানো, একটুখানি পাতিলেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি সস। ব্যাস, দেখুন আর একটা রোল তৈরি হয়ে গেল। আর একখানা রোল তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আগে। দেখুন তৈরি হয়ে গেল কত সহজ এই পনির রোল। আর দেখুন দেখতে কি সুন্দর লাগছে না, একদম পুরো দোকানের মতো হয়েছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে না। এই দেখুন ভেতরে পনিরগুলোও কি সুন্দর দেখা যাচ্ছে, আর বেশ দারুণ সুন্দর হয়েছে। খেয়ে বলি কীরকম হয়েছে। ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে। সুপার, দারুণ, এত ভালো খেতে হয়েছে ভাবা যায় না, দারুণ সুন্দর খেতে হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা অনেক সময় রোল খাওয়ার জন্য বায়না করে, বাইরে থেকে কিনে না দিয়ে এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো খুব ভালোই হয়, স্বাস্থ্যকর অন্তত বাইরের খাবার থেকে বাড়ির খাবারটা। তো বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।